আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন, গতকাল রাত্রে প্রায় 11:30টার দিকে মাদেয়া বাজারে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো প্রায় রাত্র 3টা পর্যন্ত এই বাজারে দেখেন আগুন জ্বলে। এই মাদেয়া মসজিদ থেকে নিয়ে শুরু করে একদম মধ্যবাজার পর্যন্ত যত দোকানপাট আছে, প্রায় 100 শতাধিক দোকানের উপরে দোকানগুলো ক্ষয়ক্ষতি হয়। তো এইটা পরিদর্শন করার জন্য গতকাল রাত্র থেকেই খেলাফত মজলিসের বিভিন্ন স্থানীয় নেতাকর্মীরা তারা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য যার যার সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন। এখন আজকে আমাদেরকে এই একদম এখানে দেখার জন্য পরিদর্শনের জন্য আসছে, সরাসরি পরিদর্শনের জন্য আসছেন খেলাফত মজলিসের বিভিন্ন নেতাকর্মীরা। আমাদের মাঝে উপস্থিত আছেন চান্দিনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান মোহাম্মদী, আমাদের কুমিল্লা উত্তর জেলার শাখার সহ সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মতিউর রহমান ফরাজি সাহেব সহ আমাদের বিভিন্ন নেতাকর্মীরা, থানা এবং উত্তর জেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত আছেন। তো আমাদের মাঝে এখন একটু কথা বলবেন জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, চান্দিনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি। আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, আমরা তো সকলে জানলাম, সকলে শোকাহত এই বিষয় নিয়ে। বাকি সামনে আমাদের সর্ব অবস্থাতে সর্বহালাতেই আমরা যে যেখানে থাকি সামাজিকভাবে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে সব জায়গা থেকে আমরা সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। দেশকে যেন আল্লাহ হেফাজত করেন সকল ষড়যন্ত্র। আমাদের সাথে যুক্ত আছেন ভাই, আছেন জনাব হযরত মাওলানা মতিউর রহমান ফরাজি ভাই। আমাদেরকে একটু কথা বলবেন ভাই, একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর যে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেছে। পাশে মসজিদ ছিল, মাদায়া বাজার কেন্দ্রীয় মসজিদ, মাদ্রাসার ছাত্র ছিল, মসজিদের এসিগুলো পর্যন্ত কিছু হয়ে গেছে। আল্লাহ ছাত্রদেরকে হেফাজত করছেন, কিন্তু বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা বিরাট ধরনের ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মুসিবত থেকে, এই আগুন থেকে বাংলাদেশকে, প্রিয় মাতৃভূমিকে হেফাজত করে, এবং আমরা সকলে সজাগ থাকবো, কাঁধে কাঁধ মিলে সবাই সচেষ্ট থাকবো। গতকাল রাত্র থেকে আমি এখানে উপস্থিত ছিলাম। আমাদের এই পরিস্থিতি আমি একদম সচক্ষে দেখছি। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি সেবা করার জন্য। ব্যবসায়িক ভাইদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা আমাদের মুখের ভাষা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া সম্ভব না। তবে কিছু কথা যেটা না বললেই নয়, যে কোনো বাজার হাটে যদি আগুন লাগে, আগুনের নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রাণীর প্রয়োজন হয় জানি। আমাদের বাজারের একদম মধ্য বাজার যে বড় পুকুরটা আছে, এই পুকুরটার মধ্যে এখন আর পানি নাই। ব্যবসায়িকরা, রাজনীতিবিদরা তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এগুলো ব্যবহার করতেছে। আমাদের বাজারের পশ্চিম পাশে একটা খাল আছে, এই খালের মধ্যে আমরা কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম খালটা পরিষ্কার করে পানির স্রোত আসা যাওয়া করে যাতে এমন একটা ব্যবস্থা করার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা সহ। কিন্তু রাজনীতিবিদরা তাদের প্রেস্টিজে আঘাত লাগবে এজন্য তারা আমাদেরকে এই কাজগুলো করতে দেয় না। আজকে দেখেন কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। গতকালকে রাত্রে 6টা ইউনিটে কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা একটা কিছু হইলে শুধু ফায়ার সার্ভিস ওনাদেরকে দোষ দেই যে তারা সম্ভবত আসে না কেন, এই সেই। কিন্তু আমরা তাদেরকে এই যে পানির ব্যবস্থাটা করে দেবো এমন কোনো সিস্টেম নাই। এগুলো অনেক দুঃখজনক বিষয়। তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করব, বাজার কমিটিদেরকে নিয়ে বসবো, স্থানীয় ব্যবসায়িকদেরকে নিয়ে বসবো, বৈশা আমরা কিভাবে মাদেয়াকে একটা আলোকিত মাদেয়া করা যায়, একটা মডেল মাদেয়া করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করার চিন্তা ভাবনা আছি। আপনারা দোয়া করবেন। আসলে আমি খুব অনেক আসলে কষ্ট লাগতেছে যে এত কোটি কোটি টাকা আর ক্ষয়ক্ষতি হয়েছে, যে ভাই কিছু বলার মতো নাই। সবাই নিজেদের দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ব্যবসায়িক ভাইদেরকে এর বিনিময় আল্লাহ তাআলা দান করেন, উত্তম বিনিময় যাতে দান করেন, এটা দোয়া করবেন। বিশেষ করে আমাদের মাওলানা ফারহানুদ্দিন সাহেবের নেতৃত্বে গতকাল ফায়ার সার্ভিসের ভাইয়েরা তাদের কোথায় থেকে পানি আনবে, কোন জায়গা থেকে পানি শোধ করবে সেটা খুঁজে পাচ্ছেন না। আমাদের থানা নেতৃবৃন্দ সহ খেলাফত মজলিসের থানা সাধারণ সম্পাদক জনাব ফারহানুদ্দিন সাহেব পুরা ফায়ার সার্ভিসের টিমের সাথে একদম ফজর পর্যন্ত কাজ করেছেন।
ফায়ার সার্ভিসের ভাইয়েরা পরিশেষে ওনাকে জড়ায় ধরে বলছে, হুজুর আপনারাই দেশকে শান্ত করতে পারবেন, একটা দেশকে আদর্শ সমাজ করতে পারবেন, আপনারা সুখে দুঃখে একদম রিক্সের মধ্যেও আপনারা ঢুকে পড়েন। তা আমরা খেলাফতে মজলিসের জন্য দোয়া করি, আল্লাহ যেন খেলাফতে মজলিসের প্রত্যেকটি নেতৃবৃন্দকে দেশের ক্লান্তি লগ্নেও তারা এগিয়ে আসতে পারে। জি ভাই, ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন মাদার বাজারের জন্য, মাদার বাজার ব্যবসায়িকদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, ক্রেতা বিক্রেতা সকলের জন্য। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কোনো না কোনোভাবে এই ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে এগুলো যেন আল্লাহ তাআলা বিভিন্নভাবে পূরণ করে দেয়। আল্লাহ তাআলা যাতে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, এই জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।